জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তো হেই গাইজ, আরেকবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি শুভ। আর আজকে একটা জিনিস, ট্রেন্ডিং জিনিস, যেটা আমি বহুত দিনের শখ, যেই শখটা আমি আজকে পূরণ করতে চলেছি। আর একমাত্র আমার হেল্প শুধুমাত্র আমার একটা ভাই করেছে। আর তাকে ছাড়া তো মানে এটা অসম্ভব ছিল, আমি তো করতেই পারতাম না একা। তো আজকে চলে যাচ্ছি বাজারে গিয়ে কি কিনতে যাবো দেখো। তো ফাইনালি দশকর্মার দোকানে চলে এসেছি ধ্বজা কিনতে হবে। তো সবচেয়ে বড় ধ্বজা যেটা ছিল সেটাই কিনলাম, কারণ আমার ওই অনেক বড় বাঁশ আছে তাই। তো গাইজ, এখন আমরা বাঁশ কেটে নিয়ে যাচ্ছি রাত্রেবেলায় কাজ হবে আমাদের ছাদে। তো কি করব সেটা সব দেখতে পাবে। আমার সাথে হেল্প করছে আমার ভাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ, মানে মানে একটা শখ পূরণ হতে যাচ্ছে। শখ এটা একা দ্বারাই অসম্ভব ছিল, তাই আমার ভাই আমার সাথ দিচ্ছে। চলো, এটা অন্ধকার জায়গা থেকে একটা বাঁশ নিয়ে এলাম। চলো যে বাপ্পা আগে। তো চলো, বাঁশ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রতাপ এখন লাইটটাকে জড়িয়ে সেলোটিপ মারছে, পুরো বাঁশটায় র্যাপিং করে করে সেলোটিপ মারতে হবে। কারণ সেলোটিপ এই কারণে মারতে হবে, কারণ ওই যে লাইটটা, অনেকের প্রশ্ন থাকে কি চিট থাকে না। গাইস, কোনো রকম কোনো চিট থাকে না এই লাইটটার মধ্যে। তো এই যে অমিত ভাইও কাজ করছে আমাদের সাথে। আর চলো, এখন র্যাপিং করা হচ্ছে, র্যাপিং করে বাবা মা সাথ দিচ্ছে আমার। তো এবার লাইটটাকে পুরো র্যাপিং করে এটাকে জ্বালাবো। বিশেষ করে প্রতাপ অমিত না থাকলে আমি এই কাজটা করতে পারতাম না। এটা আমার মায়েরও বীরবস্য শখের একটা কাজ। ও কি লাগছে সত্যি, মানে আমার তো দারুণ লাগছে। আমি নিজেও, মানে আমার বন্ধুগুলো বলছে, ভাইগুলো, যে দারুণ লাগছে, বাবা মা সবাই বলছে দারুণ লাগছে। তো আমি অন্যদের মতন আমি স্টিল লাইট দিইনি, ঠিক আছে? একদম যে স্টিল ভাবে জ্বলবে, আমি একটু ডিজে লাইটিং করেছি আর কি, এটা আলাদা করার চেষ্টা করেছি। তো কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই। আর এইখানে ছাদে চলে এলাম, ছাদ দিকে এবার তারটাকে কানেকশন করতে হবে বলে, তাই ভেন্টিলেটর দিয়ে একদম ভিতর থেকে ভেন্টিলেটরের বাইরে দিয়ে তারটাকে এনে ভালো করে আগে কানেকশনটা করতে হবে। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছে। তো কেমন, দেখতেই পাচ্ছ সবাই যে কেমন লাগছে। ও মানে আমার তো দারুণ লাগছে, আমাদের সবারই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর লাইক কমেন্ট তো শেয়ার করোই, ফেসবুক পেজটা হলে ফলো করো তাড়াতাড়ি। এটা বিরাট একটা আমার মায়েরও আর আমারও খুব শখ ছিল, যেটা আমি আমার ছাদে লাগাবো। ভিডিওটা দেখে আশা করি মনে হচ্ছে তোমাদের বহুত সহজ কাজ, কিন্তু যতটা মনে হচ্ছে তার 10 গুণ কঠিন কাজ ছিল এটা। মানে একার পক্ষে তো করা সম্ভবই নয়, মানে সত্যি কপাল গুণে এরকম ভাই পেয়েছিলাম বলে এটা কমপ্লিট হয়ে। তো এবারে সকালের ভিউটার জন্য অপেক্ষা করবো আমরা। তো গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে। তো দারুণ লাগছে, দেখতে পাচ্ছ হাওয়ার তেজ। আর বাবা মানে জয় শ্রীরাম, একটা আলাদাই ঐতিহ্য। তো এখন স্বয়ং বাবা চলে এসছে, আর কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা। ফ্ল্যাগটা দিয়েছি, তো ছাদে চলে এসছে। তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বাবা স্বয়ং এসছে, আমি সেবা না করলে হয়, আমি তো সেবা করবোই। তাই আলু খেতে দিয়েছি, আলু খাচ্ছে বসে বসে। আবার জলও দিয়েছিলাম। তো বাবা বাসে বসে আছে, রেস্ট করছে, খাবার খেয়েছে। বাবারে বিরাট খাবার খেয়েছে, পেটটা ভরে গেছে। তো চলো দেখো, আমাদের ফ্ল্যাগটা উড়ছে, ও কি দারুণ লাগছে। এবারে আবারও কুকুর তাড়া করেছিল, মানে আমার যে পোষাগুলো ছিল, বাচ্চাগুলো, তো ওরা আবার তাড়া করেছিল, দিয়ে আবার ভয় পেয়ে গেছে। তো আমি হাতে করে খাওয়ালাম, হাতে করে নিল। চলো হনুমানজি খাক ততঙ্কে। তো চলো বলা যাক এটা কত খরচা হলো। তো বেশি খরচা হয়নি, 2000 টাকার মতন খরচা হয়েছে আমার, ঠিক আছে? এটা লাইটিং এ আর ফ্ল্যাগ আর বাঁশেই খরচাটা যতটুকু হয়েছে। আর এটা হেভি কষ্ট হয়েছে আমাদের। আর এইটা শুধুমাত্র আমার ওই প্রতাপ ভাই, অমিত, বিজয়, রাজ, এদের জন্য হয়েছে সম্ভব। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।